अच्छा खलीफातुल मुस्लिमीन हज़रत उमर इब्न खत्ताब রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা বাড়িতে খোঁজ খবর নিতেন কোন অবস্থায় মানুষগুলি কোন অবস্থায় কোন হালতে আছে, কোন মানুষগুলি কেমন অবস্থায় আছে খোঁজ নিতেন। একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখছেন এক বাড়িতে তারা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দেয়, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। 3 দিন অনাহার অবস্থায় আছে, 3 দিন কোনো খানা খাই নাই, খানার ব্যবস্থা 3 দিন হয় নাই। বলছে বাবা তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলি অপেক্ষা আছে। সেই থেকে হযরত ওমর লক্ষ্য করে দেখলেন তার চুলায় পাথর জ্বালাচ্ছে। বলতে মাগো কি জ্বালাও? মানে এই পাথর কোন দিন রান্না হয় নাকি? সারাদিন যা রান্না করলো তো রান্না হবে না, তুমি ছেলে পেলেকে মিথ্যা আশ্রয় দিচ্ছ। বলে বাবা আমার বাড়িতে 3 দিন আজ কোনো খানার ব্যবস্থা হয় নাই, কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। হযরত ওমর শুনেছি নাকি সে একজন প্রেসিডেন্ট, মানুষের দ্বারে দ্বারে বেড়ায়, মানুষের খোঁজ খবর নেয়, কিন্তু আজকে আমার অবস্থা কেমন? একটিবারের মতো একবারও আমার খোঁজ খবর নেব না। 3 দিন আমার বাচ্চাগুলি এই অবস্থা আছে। এই কথা শোনার পরে অমনি দ্রুত হযরত ওমর চলে গেলেন। ওমর চলে যাওয়ার পরে এবার তিনি দ্রুত ইসলামকে বললেন, আসলামকে বললেন আসলাম, তার খাদেম আসলামকে বলল আসলাম আটার বস্তা বোঝাই করো, আটা বোঝাই করো বস্তায়। আটা বোঝাই করার পরে এবার যখন হযরত ওমর সামনে নিয়ে চাকর আসলাম যখন তিনি মাথায় নিচ্ছেন, বলে আমার মাথায় তুলে দাও। বলে হুজুর আপনি প্রেসিডেন্ট খলিফা, আপনি আপনার মাথায় দেব কেন? আমি এটা মাথায় করে নিয়ে যাই, কোথায় যেতে হবে সেই জায়গা আমি নিয়ে যাব। আমার বললেন আসলাম তুমি আমার মাথায় তুলে দাও, আমার পাপের বোঝা আমাকে বহন করতে দাও। জোর করে হযরত ওমর আটার বস্তা আসলামের দিকে নিয়ে মাথায় নিলেন। আসলাম সঙ্গে যায়, হযরত ওমর আটার বস্তা নিয়েছেন। এমন আদর্শ প্রেসিডেন্ট ছিলেন তিনি, এমন খলিফা, তার আদর্শ, তার এমন চরিত্র, এমন আদর্শ ছিল। নবীর সাহাবীর চরিত্র এত ভালো, এত উন্নত মানের চরিত্র। তার আদর্শ দেখে দেখে, তার আচার আচরণ ব্যবহার দেখে দেখে অর্ধ পৃথিবী তিনি মুসলিম বানাইছিলেন। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ছিলেন। এই ওমর এবার তিনি আটার বস্তা নিয়ে ওই বাড়িতে গেলেন। বলে মা তাড়াতাড়ি তুমি এইভাবে পাথর আর কতক্ষণ জ্বালাবা গো মা? পাথর জ্বালায়ও না, এবার তাড়াতাড়ি তুমি রুটি খামির করো, আর আমি রুটি বানাতে থাকি, আমি রুটি সেঁকতে থাকি, তুমি তাড়াতাড়ি বানাও। হযরত ওমর কয়েক কিছু রুটি বানালেন। বানানোর পরে এবার বুড়ি মাকে বললেন মা তুমি এগুলি কি করো, এবার আস্তে আস্তে তুমি একা একা বানাও, আমি এগুলি ওই বাচ্চাগুলি থেকে আগে খাওয়াই দিই। বাচ্চাগুলি ডাক দিলেন ওঠো, আমি তোমাদের খাবার নিয়ে এসেছি। ওই বাচ্চাগুলি ঘুমাইছিল, ঘুম থেকে ওঠার পরে তাদের খাবারের ব্যবস্থা করলেন। হযরত ওমর বলল ওঠো বাবা, তোমাদের খাবারের ব্যবস্থা করে যে খাবার হয়ে গেছে, আর ঘুমাতে হবে না, উঠে বড় তাড়াতাড়ি তোমাদের খাবারের ব্যবস্থা করেছি, ওঠো ঘুম থেকে ওঠো। এবার ঘুম থেকে ওঠার পরে নিজ হাতে হযরত ওমর রুটি বানাইয়া রুটি সেকে খাওয়াই দিলেন। তরকারি কিছু রান্না করেছিলেন, ওই তরকারি দিয়ে রুটি খাওয়ালেন। বলে বাবা কে তুমি, তোমার পরিচয় কি? তোমার মতো মানুষ যদি এই দেশের প্রেসিডেন্ট হতো ভালো হতো। কে তুমি, পরিচয় তোমার কি? বলে পরিচয় পরে হবে,
আগে খেয়ে নাও, তারপরে কথা হবে। সবগুলি খাওয়ালেন। খাওয়ানোর পরে এবার সবাইকে খাওয়ানোর পরে বাড়ির লোকজনদেরকে সবাইকে খাওয়ানোর পরে বললেন, মা গো, আগামীকাল ওমরের দরবারে যাবে, সেখানে হয়তো আমি থাকবো। বাবারে, তোমার মতো মানুষ যদি এই দেশের প্রেসিডেন্ট হতো তাহলে আমাদের খোঁজ খবর নেওয়া সুবিধা হতো। কিন্তু হযরত ওমর শুনলাম নাকি মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন জায়গায় বেড়ায়, কিন্তু আমি আজ 3 দিন অনাহারে বাচ্চাগুলি কান্নাকাটি চিৎকার করে কোনো ব্যবস্থা না করতে পেরে আজকে আমি এই খাবার এটাই পাথর জ্বালাই আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিই। কিন্তু তুমি আজকে আমাদের এত বড় উপকার করলে, তোমার উপকারের কথা আমরা বলতে পারবো না। হযরত ওমর বললেন, সেই সময় পরিচয় দিলেন না বলে, আগামীকাল ওমরের দরবারে যাবে, সেখানে আমি হয়তোবা থাকবো, তোমাকে আরো বেশি আটা তোমাকে দেওয়া হবে। পরদিন যখন দরবারে গিয়েছেন, হযরত ওমর দেখতে ওই জায়গায় বসা ওই মেয়েটি ভয় থেকে তো বলতে চাওয়ার পাচ্ছেন না, কারণ হলো যে রাত্রে যেই ব্যক্তি গেছিলেন সেই ব্যক্তি বসে আছেন। কার সামনে কি বললাম? ওই মেয়েটি থর থর করে কাঁপে, বলে, মা গো, কোনো ভয় নাই, আমি হয়তোবা তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। কারণ হলো তোমরা যাকে মনে করেছিলে ওমর আমাদের খোঁজ খবর নেয় না, সেই আমি ওমর তোমাদের কাছে গিয়েছিলাম। আমি নিজে আটার বস্তা মাথায় নিয়ে তোমাদের কাছে গিয়েছিলাম। তোমরা আমাকে মাফ করে দাও, আর আগামীকাল তোমরা আমার জন্য দোয়া করবে, কেননা আল্লাহর আইনের কাজ করে আমাকে যেন না দাঁড়াতে হয়। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আমি ব্যস্ত মানুষ, বিভিন্ন